সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে আপনারা এই যে আমি একটি শেপ তৈরি করে রেখেছি, অর্থাৎ এটি আইডি কার্ডের শেপ। এখানের এই যে ঢেউ খেলানো যে অংশটি, এটি কিভাবে তৈরি করা যায় শুধুমাত্র ফটোশপ ব্যবহার করে আমি এই অংশটি কিভাবে তৈরি করা যায়, ঢেউ খেলানো অংশ, এটি তৈরি করে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন, এখানে অনেক সুন্দর সুন্দর ট্রিক্স আপনারা শিখতে পারবেন। তো এর জন্য আমি আমার ফটোশপ ওপেন করলাম বন্ধুরা। ফটোশপে কন্ট্রোল N বাটন চেপে 2x3 300 রেজুলেশনের 8 GB ফরম্যাটের একটা পেজ নেব বন্ধুরা। এই পেজটিকে আমি বড় করি। বড় করার পর এই পেজের উপরে আমি শেপ ড্রয়িং করব। শেপ টুল থেকে রেক্টেঙ্গুলার টুল নামে যেটি আছে, এই রেক্টেঙ্গুলার টুলটাকে আমি নিব। নেওয়ার পরে এখানে একটি শেপ অঙ্কন করব বন্ধুরা। শেপ অঙ্কন করার পর আপনার লেয়ার প্যানেলে এই যে লেয়ার প্যানেল থেকে এর কালারটাকে পরিবর্তন করে দেব। লেয়ার প্যানেল থেকে পছন্দ মতো একটি কালার দেব, অথবা যদি পছন্দ মতো কালার দিতে না পারেন তাহলে শুধু একটা ডার্ক দিলেন। এরপরে আরেকটি নিলেন, তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, Ctrl J বাটন চেপে আরেকটি নিয়ে একটু লাইট করে দিলেন, ওকে বাটনে প্রেস করলেন। এরপর এটাতে Ctrl J বাটন চাপার পর আবার একটি এসেছে, এটাকে এই যে লাইটে ওকে করে দিলেন। দেওয়ার পর বন্ধুরা Ctrl T বাটনে প্রেস করবেন। প্রথমটি Ctrl T বাটনে প্রেস করবেন। আমি আবারও বলছি, Ctrl T বাটনে প্রেস করার পর একটু বাড়িয়ে দেবেন বন্ধুরা। এরকম Ctrl T এবং শিফট বাটন চেপে একটু বাড়িয়ে দিবেন, ডাবল ক্লিক করবেন। দ্বিতীয়টাতে সিলেক্ট করবেন, Ctrl T বাটনে প্রেস করবেন, এই দুটোর মাঝ বরাবর যাতে যায় কে ছেড়ে দেবেন। তো বন্ধুরা এভাবে শেপটি নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এই তিনটাকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর ই বাটনে প্রেস করে একটি লেয়ারে পরিণত করলাম। একটি লেয়ারে পরিণত করার পর আমরা চলে যাব ফিল্টারে গিয়ে ডিস্টোর্ট আছে, ডিস্টোর্টে ক্লিক করব। ডিস্টোর্টে ক্লিক করার পর এই যে ট্রিল লেখা আছে বন্ধুরা, এখানে 50% অবস্থায় থাকবে। আমরা এটাকে প্রিভিউ করব। প্রিভিউ করার পর আমরা ওকে বাটনে প্রেস করব। দেখব এরকম জিগজ্যাগ লাইন হয়ে যাবে। এরপর আমরা এটাকে আবারও এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক পর এই যে কালারটি, এই কালারটি দ্বারা আমরা এটাকে ফিল করব। আবার বন্ধুরা আমার গ্যাপ অংশটি আছে, এখানেও আমি ফিল করে দেব। ফিল করে দেওয়ার পরে এই তিনটাকেই আমি এভাবে কপি করে Ctrl E বাটনে প্রেস করব। তাহলে বন্ধু দেখুন আমার এইটুকু কত সুন্দর একটি ঢেউ খেলানো শেপে পরিণত হয়েছে। এটাকে আমি নিচে নিয়ে আসলাম। এটাকে যদি আমি কালার পরিবর্তন করতে চাই বন্ধুরা, তাহলে এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি সলিড কালার নেব। সলিড কালার নিয়ে বন্ধুরা আপনারা লাল নীল যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে এই লাইট কমলা কালারটি নিয়ে ওকে করলাম বন্ধুরা। ওকে করার পর বন্ধুরা আমরা এখান থেকে মাল্টিপ্লাই অথবা এখান থেকে কালার করে দিতে পারবো, অর্থাৎ যে লেয়ার প্যানেল থেকে লেয়ারটি পরিবর্তন করে দেখব। যে কালারটি আমাদের পছন্দ হয় আমরা সেই কালারটি রেখে দেব। কালার অথবা হিউ স্যাচুরেশন অথবা এখানে সফট লাইট আমরা এভাবে পরিবর্তন করে দেখব। আমরা যদি এরকমভাবে পরিবর্তন করে দেখি বন্ধুরা, তাহলে এখানে অনেক সুন্দর কালার দেখা যাবে। এখানে কালার বার্ন চলে এসেছে। আমি কালার বার্ন থেকে এটাও নিতে পারবো। আবার আচ্ছা বন্ধুরা, এখান থেকে কালার বার্ন থেকে আমরা যে কোনো কালার পরিবর্তন করেও কিন্তু আমরা পছন্দ মতো কালার নিতে পারবো বন্ধুরা। ঠিক আছে, ধরুন আমি এই কালারটি নিলাম। এই কালারটি নেওয়ার পরে আমি এখানে Ctrl E বাটনে প্রেস করলাম এবং উপরের অংশ থেকে এই অংশটিকে সরি Ctrl J বাটনে প্রেস করলাম বন্ধুরা। এরপর এই দুটোকে Ctrl E বাটনে প্রেস করলাম।
তাহলে এভাবে একটি ঢেউ খেলানো অংশ তৈরি হয়ে গেছে। এরপর কন্ট্রোল জে বাটনে প্রেস করি, এটাকে আরেকটি লেয়ার নিলাম। নেওয়ার পর কন্ট্রোল ইউ বাটনে প্রেস করার পর যদি বন্ধুরা আমরা এভাবে পরিবর্তন করে দেই, পরিবর্তন করে কিন্তু আমরা এই কালারটিকে আরও পরিবর্তন করে আমাদের নিজেদের পছন্দ মতো একটি কালার হিসেবে নিতে পারবো। ধরুন এই একটি কালার নিলাম, এটাকে আমি ওপরে নিতে পারবো। ঠিক আছে, এভাবে কিন্তু বন্ধুরা আমরা কালারটিকে পরিবর্তন করে আমরা নিজেদের মতো খুব সুন্দর সুন্দর আইডি কার্ডের জন্য এরকম ডিজাইন তৈরি করতে পারি বন্ধুরা। আজ আমি এই ওয়েব বা ঢেউ খেলানো অংশটি দেখালাম। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আপনাদের কোনো শেপ সম্পর্কে এরকম জানা না থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের জন্য এরকম বিভিন্ন রকম শেপ তৈরি করে দেখাবো। তো এটি হচ্ছে আইডি কার্ডের শেপ বন্ধুরা। পরবর্তীতে এরকম নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করবেন, শেয়ার করবেন, নতুনদেরকে জানার সুযোগ সৃষ্টি করে দেবেন এবং পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।